হ্যালো এভরিওয়ান, দিস ইজ শামু ফ্রম কিটিবেটেন। আজকের ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের কালার এবং ব্রেক পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালারগুলো দেখব। এখানে বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড সেকশনে অনেকগুলো ক্লাস আছে, যে ক্লাসগুলো ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবো। যেমন এখানে বিজি সাকসেস এই ক্লাসটি ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ডকে সবুজ করতে পারবো, এবং বিজি ডেঞ্জার এই ক্লাসটিকে ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডকে লাল করতে পারবো। চলুন তবে একটি ব্যবহার করে দেখা যাক। প্রথমে বিজি সাকসেস এই ক্লাসটিকে কপি করে নিচ্ছি, ভিএস কোড ওপেন করে একটি পি ট্যাগ নিচ্ছি, যার ক্লাস নেম দিব বিজি সাকসেস হ্যালো ওয়ার্ল্ড। সেভ দিয়ে ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করলে আমরা দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ দেখাচ্ছে, কারণ এখানে আমরা বিজি সাকসেস এই ক্লাসটি ব্যবহার করেছি, সেজন্য ব্যাকগ্রাউন্ডটাকে সবুজ দেখাচ্ছে। এরপরে আরো কিছু আমরা এক্সাম্পল দেখে নেব। বিজি ডেঞ্জার এই ক্লাসটিকে কপি করে নিব, ভিএস কোড ওপেন করে ওকে কপি করে নিচ্ছি এবং পেস্ট করে দেব বিজি ডেঞ্জার দিয়ে সেভ দিয়ে ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে গেলে আমরা দেখতে পারবো যে প্রথমটি সবুজ, পরেরটি লাল কালার দেখাচ্ছে। এরপরে আমরা দেখব টেক্সট কালার। বুটস্ট্র্যাপের কালার সেকশনে অনেকগুলো টেক্সটের ক্লাস রয়েছে, যে টেক্সটের ক্লাসগুলো ব্যবহার করে টেক্সট কালার পরিবর্তন করতে পারবো। এখানে টেক্সট প্রাইমারি এই ক্লাসটিকে ব্যবহার করে টেক্সটের রং নীল করতে পারবো, এবং টেক্সট সাকসেস এই ক্লাসটিকে ব্যবহার করে টেক্সটের কালার সবুজ করতে পারবো। টেক্সট ডেঞ্জার এই ক্লাসটিকে ব্যবহার করে টেক্সটের কালার লাল করতে পারবো। চলুন একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ভিএস কোড ওপেন করে আমরা একটা পি ট্যাগ নেব, যেখানে লিখবো দিস ইজ এ টেক্সট, ক্লাস লিখবো, ক্লাসের নাম দেব টেক্সট প্রাইমারি, ডটটিকে উঠাই দেব, যে সেভ দিয়ে ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করলে আমরা দেখতে পারবো টেক্সটের কালারটি পরিবর্তন হয়েছে, এখানে নীল কালার দেখাচ্ছে। আরো কিছু আমরা এক্সাম্পল দেখব। টেক্সট সাকসেস এই ক্লাসটিকে কপি করে নিচ্ছি, সেভ দিয়ে ব্রাউজারে যাব। ব্রাউজার ওপেন করলে আমরা দেখতে পারবো টেক্সটের কালারটিকে সবুজ দেখাচ্ছে, কারণ এখানে টেক্সট সাকসেস এই ক্লাসটি ব্যবহার করার ফলে এই টেক্সটির রং সবুজ দেখাচ্ছে। এরপরে টেক্সট ডেঞ্জার এই ক্লাসটিকে কপি করে নিব, এটিকে কপি করে এর ক্লাস নেমটি দিয়ে দিব টেক্সট ডেঞ্জার, ডটটিকে উঠাই দেব, সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে দেখতে পারবো, ব্রাউজারে আসলে দেখতে পারবো টেক্সটের রংটিকে লাল দেখাচ্ছে, কারণ এখানে টেক্সট ডেঞ্জার এই ক্লাসটি ব্যবহার করার ফলে এই টেক্সটের রংটি লাল দেখাচ্ছে। এরকম অনেকগুলো ক্লাস রয়েছে, যেমন টেক্সট ইনফো, টেক্সট লাইট, টেক্সট ডার্ক, টেক্সট বডি, এইরকম অনেকগুলো ক্লাস রয়েছে, যে ক্লাসগুলো ব্যবহার করলে টেক্সটের রং পরিবর্তন হবে। এবার আলোচনা করব বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট সম্পর্কে। বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্টটা কি? এটা হচ্ছে একটি কাস্টমাইজেবল ব্রেক পয়েন্ট, অর্থাৎ বিভিন্ন ডিভাইস অনুসারে আমরা ডিজাইন করে থাকি। যেমন ছোট ডিভাইস, বড় ডিভাইস, মাঝারি ডিভাইস, এই ডিভাইস অনুসারে যখন আমরা ডিজাইনটা করে থাকি, এই ডিজাইনটা সুন্দরভাবে দেখানোর জন্য যে কাজটি করে থাকি সেটি বুটস্ট্র্যাপ দ্বারা সহজেই আমরা করতে পারবো। বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্টটি কেন গুরুত্বপূর্ণ? বুটস্ট্র্যাপের এই ব্রেক পয়েন্টটি দ্বারা সহজে একটি লেআউটকে বিভিন্ন ডিভাইসের উইথ অনুসারে রেসপন্সিভ ডিজাইন করতে পারবো। যেমন মোবাইল ডিভাইসের ক্ষেত্রে একরকম ডিজাইন করে থাকি, এবং ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে আরেক রকম ডিজাইন করে থাকি, এবং বড় মনিটরের জন্য একরকম ডিজাইন করে থাকি, ছোট মনিটরের ক্ষেত্রে একরকম ডিজাইন করে থাকি। এই কাজটা সহজেই এই ব্রেক পয়েন্টের মাধ্যমে করা যায়। এটি ফ্লেক্সিবিলিটি এবং এটি ইজি টু ইউজ, অর্থাৎ এটি সহজেই ব্যবহার করা যায়, কারণ বুটস্ট্র্যাপের সাধারণ কিছু ক্লাস রয়েছে, যে ক্লাসগুলো ব্যবহার করেই আমরা সহজেই এই ডিজাইনটি করতে পারবো। এটি আমাদের টাইম সেভিং করে থাকে, কারণ এখানে সহজে যেহেতু আমরা কিছু বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করে কাজ করতে পারছি, তাই বাড়তি কোড লেখার প্রয়োজন পড়ছে না, তাই আমাদের সময় বেঁচে যাচ্ছে। এই বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্টটি ব্যবহার করার জন্য প্রথমে যে ক্লাসটি আমাদের প্রয়োজন হয় সেটি হচ্ছে রো। একটি রোতে মোট 12টি কলাম থাকে, যেমন দেখতে পাচ্ছেন এখানে 12টি বক্স রয়েছে। এই 12টি বক্স বলতে এই রোর 12টি কলামকে বোঝানো হয়েছে।
এরপর আপনারা দেখছেন এখানে কল 6 এবং কল 6 রয়েছে, অর্থাৎ এই যে 12টি কলাম রয়েছে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে কল 6 করে, অর্থাৎ একটা ডিভাইসের অর্ধেক অর্ধেক করে ভাগ করে দেওয়া হয়েছে। এবং আরেকটি দেখতে পাচ্ছেন এখানে কল 3 এবং কল 9, অর্থাৎ 12কে ভাগ করে দেওয়া আছে কল 9 দ্বারা এবং কল 3 দ্বারা। 3 আর 9 হচ্ছে 12। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে একটি ব্রেক পয়েন্ট নামে সেকশন রয়েছে। এই সেকশনে একটা চার্ট দেওয়া আছে, যে চার্ট অনুসারেই আমরা ডিজাইন করে থাকবো। প্রথমটি হচ্ছে এক্সট্রা স্মল। এই এক্সট্রা স্মল ডিভাইসের সাধারণত ডিজাইন করা হয় না, মূলত স্মল ডিভাইস থেকে লার্জ ডিভাইসেরই ডিজাইন করা হয়ে থাকে। পরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাস, অর্থাৎ স্মল ডিভাইসের জন্য যে ক্লাসটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে এসএম, অর্থাৎ শর্ট ফর্ম। এটি স্মলের শর্ট ফর্ম এসএম, এবং মিডিয়ামের জন্য এমডি, লার্জের জন্য এলজি, এক্সট্রা লার্জের জন্য এক্সএল, একইভাবে এক্সএল, এক্সএক্সএল এক্সট্রা লার্জের জন্য। এগুলোর কিছু উইথ দেওয়া রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন 576 পিক্সেলের মধ্যেই হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। স্মল ডিভাইস হচ্ছে 767 থেকে 576 পিক্সেল। এই সিকোয়েন্স অনুসারে অন্যান্য ডিভাইসগুলো কাজ করে থাকে। এবার আমরা কোডে ইমপ্লিমেন্ট করে দেখব। আমি ভিএস কোড ওপেন করছি, এখানে একটা ডিভ নিচ্ছি, যে ডিভের ক্লাস নাম দিচ্ছি কন্টেইনার। কন্টেইনার এবং আরো একটি ডিভ নিচ্ছি, যার ক্লাস দেব রো। এবং কিছু ডিভ নিব, এর ক্লাস দেব কল, এর প্যাডিং দেব 3, বর্ডার দেব, এবং এই ডিভটিকে কয়েকটি আমরা কপি করে নেব। 12টি ডিভ নেব আর কি, 12। এখানে আমরা 12টি ডিভ নিয়েছি। যখন একটা ডিজাইনকে বিভিন্ন ডিভাইসে দেখাতে যাব সেক্ষেত্রে যেটা করতে হবে, ডিভ নিচ্ছি, ডিভ নিয়ে ক্লাস হিসেবে ইউজ করব রো, এবং এর ভিতরে ডিভ নিচ্ছি, ডিভের ক্লাস দিব কল, প্যাডিং দেই 3, এর বিজি দেই, রেঞ্জার এবং বর্ডার, এবং একটি নাম দেই, আরেকটি ডিভ নেব, যেটি 2, এবং এর কালারটা চেঞ্জ করে দেব, এটা দেব প্রাইমারি, সেভ দিয়ে এই যে আমাদের চলে এসেছে ডিভাইস 1, ডিভাইস 2 দেখতে পাচ্ছি, এবং এটা বিভিন্ন ডিভাইস অনুসারে আমরা এটাকে রেসপন্সিভ করব। এখন একদম ছোট ডিভাইস থেকে শুরু করছি, অর্থাৎ এসএম যে ডিভাইসটি রয়েছে, এসএম ডিভাইসে থাকবে হচ্ছে 1, এসএম ডিভাইসে 1, তারপরে হচ্ছে কল এনডি যে ডিভাইস আছে সেই ডিভাইসে থাকবে হচ্ছে এটি 2, এবং কল এলজি লার্জ ডিভাইস যেটি আছে এটির জন্য দিচ্ছি 4, এবং কল XXL যে ডিভাইস আছে সেটির জন্য দিচ্ছি 10। আমরা এটা কপি করে নেব, এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দেব, এটা বুঝতে সুবিধা হবে। এখানে 1 দিয়েছি, এখানে 11 দিচ্ছি, এবং এটাকে 2 দিয়েছি, এখানে 10 দিব,
এটা 4 দিয়েছি, এটা 8 দেব, এটা 10 দিয়েছি, এটা 2 দেব, সেভ দেব। সেভ দিয়ে এবার ব্রাউজারে গিয়ে আউটপুটটা আমরা দেখব। প্রথমে আমরা বলেছি যে যখন আমাদের ডিভাইসে XXL অর্থাৎ 1400 পিক্সেলের বেশি যখন থাকবে, ডিভাইস 1 পাবে 10 এবং ডিভাইস 2 পাবে 2। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি যে ডিভাইস 1 পেয়েছে 10 এবং ডিভাইস 2 পেয়েছে 2, অর্থাৎ 12টি ভাগ নিয়ে নিয়েছে। নিচে কল এক্সেল একটা নিয়ে নিব আমরা, এটাকে দেব 4। পুরোটি আমরা দেখতে পাচ্ছি এসএম ডিভাইসে ডিভাইস 1টাকে আমরা 1 রেখেছি, কল এমডি অর্থাৎ মিডিয়াম ডিভাইসে এটাকে 2 রেখেছি, কল এলজি এটা অর্থাৎ লার্জ ডিভাইসে এখানে 4 রেখেছি, এবং কল এক্সেল অর্থাৎ এক্সট্রা লার্জে 8 রেখেছি, এবং কল এক্সএক্সএল এক্সট্রা লার্জে 10 রেখেছি। একইভাবে কল এসএমএ 11 রেখেছি, কল এমডিতে 10 রেখেছি অর্থাৎ মিডিয়াম ডিভাইসে 10 রেখেছি, কল এলজিতে 8 রেখেছি, এবং কল এক্সএলে 4 রেখেছি, এবং কল এক্সট্রা লার্জে অর্থাৎ XXL এ 2 রেখেছি। সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখে নেব। আমরা প্রথমে কল XXL যেটি আছে এটি দেখব। এখানে উপরেরটাকে 10 দিয়েছি, নিচেরটাকে 2 দিয়েছি। যখন আমাদের ডিভাইসটি 1400 পিক্সেলের বেশি থাকবে, এখানে দেখতে পাচ্ছেন 1400 পিক্সেলের বেশি আছে, ততক্ষণ পর্যন্ত এটি প্রথম বক্সটি 10 পর্যন্ত নেবে এবং দ্বিতীয় বক্সটি 2 ঘর পর্যন্ত নেবে। দেখতে পাচ্ছেন আপনারা। চোদ্দশো পিক্সেলের যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটি প্রথমটি 10 ঘর এবং দ্বিতীয়টি 2 ঘর পর্যন্ত পাবে। কল এক্সেলে উপরেরটা পাবে 8, নিচেরটা পাবে 4। আমরা দেখব, আমরা জানি কল এক্সেলের সর্বনিম্ন উইডথ হচ্ছে 1200 পিক্সেল, অর্থাৎ 1200 পিক্সেলের নিচে আসলে আর পাবে না। 1200 পিক্সেলের আগে অবধি যতক্ষণ পর্যন্ত আমরা আছি বলেছি যে প্রথমটি পাবে 8, পরেরটি পাবে 4। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস 1 যেটি প্রথম বক্সটি এটি 8 ঘর পেয়েছে, পরের বক্সটি 4 ঘর পেয়েছে। তারপরে বলেছি কল এলজি অর্থাৎ লার্জ ডিভাইসে উপরেরটি 4, নিচেরটি 8 থাকবে, অর্থাৎ এটি 4, এটি 8 থাকবে। আমরা জানি লার্জ ডিভাইসটি হচ্ছে সর্বনিম্ন 992, অর্থাৎ 1199 থেকে 992 পিক্সেল পর্যন্ত পাবে। এই যে যখনই এটাই 1199 পিক্সেলের কাছাকাছি চলে এসেছে, তখনই ডিভাইস 1 অর্থাৎ যে বক্সটি রয়েছে লেফটের বক্সটি এটি 4 ঘর নিয়েছে এবং পরে 8 ঘর ছেড়ে দিয়েছে। তারপরে মিডিয়াম ডিভাইসের জন্য অর্থাৎ উপরে 2 কলাম নিচে 10 কলাম দিয়েছি, 768 থেকে 991 পর্যন্ত পাবে। এই যে 991 পিক্সেলে যখনই আমরা এসেছি তখনই যে লাল বক্সটি রয়েছে এই বক্সটি 2 ঘর পেয়েছে এবং পরবর্তী বক্সটি 10 ঘর পেয়েছে। অর্থাৎ এরপরে যে ডিভাইসটি রয়েছে এসএম, সেখানে প্রথমটা পাবে 1 কলাম এবং পরেরটি পাবে 11 কলাম। এসএম ডিভাইসের উইডথ হচ্ছে 576 পিক্সেল সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে 767। যখন এটি 766 পিক্সেলের নিচে চলে এসেছে তখনই প্রথম বক্সটি 1 কলাম নিয়েছে এবং পরের বক্সটি 11 কলাম নিয়েছে। এভাবেই বুস্টারওয়্যার ব্রেক পয়েন্টগুলো কাজ করে থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।